হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দীর্ঘ অপেক্ষার অবসানে আমরা পেয়ে গেলাম আমাদের ছুটি করি অনেকগুলো বাচ্চার আম্মু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই বাচ্চাটা কিন্তু আমাদের কিরণমালার 10 দিন বয়স হয়েছিল, ওর কাছে দিয়ে দিয়েছি, তা দেখি অ্যাকসেপ্ট করেছে সুন্দরভাবে। আর বাচ্চাটা ওকে নিজের মাই মনে করছে, সেইভাবেই খাবার দাবার খাচ্ছে, মা যেটা দেখিয়ে দিচ্ছে সেটাই খাচ্ছে। আর যে এখানে পানিও দিয়ে দিয়েছিলাম। আজকে তেমন আর যত্ন করবো না, না হলে লেবু রস করে দিতাম। এটা সিম্পল শুধু পানি। আর দুটো বাচ্চা ফুটেছে, সেগুলো ফাউমি হয়ে গেছে। বাজারে ডিম কিনেছিলাম তো, আপনার এই কালোটা লালটা দুইটা হয়েছে, বাজারের ডিমেরও দুইটাও হয়েছে। তবে মানে দুইটা দেশি মুরগির মতোই কালার হয়েছে। তারপরে যে সাদা কালারের মতো দেখতে পাচ্ছেন, ওটাও নিজে আমার মুরগির বাচ্চা। লাল কালারটাও আমার। তারপর যে লালটা, ছোট লালটা যেটা, এটা অন্য মুরগির বাচ্চা। বাজারের কেনা ডিমে এক কাকায় রাস্তায় ঘুরে ঘুরে ডিম বিক্রি করে, তার কাছ থেকে নিয়েছিলাম বসানোর জন্য, আমার মুরগির ডিম ছিল না বলে। আর দুইটা বাচ্চা ফার্মে হয়ে গেছে। বাজারের কেনা ডিম বেশি বলে বিক্রি করে, তবুও ওগুলো ফার্মেই বেশি থাকে, সবাই ওটা জানে। আবার কিছুদিন আগে গ্রুপে পোস্ট দেখলাম একজনের, সেও বাজার থেকে দেশি মুরগির ডিম বলে কিনে এনেছে, বাচ্চা উঠিয়ে দেখে যে ওগুলা সোনালি হয়ে গেছে। এরকম হয়। তবে আমার এই দুইটা দেখে দেশি মুরগির মতো মনে হচ্ছে। এখন বড় হলে তো বোঝা যাবে, কারণ সোনালি দেশি বাচ্চা অবস্থায় আমার কাছে একই রকম লাগে। আমি তো তেমন অভিজ্ঞ না, তার কারণে বুঝতে পারি না। বড় হলে দেখা যাক কি হয়। আর মুরগিটা কিন্তু খুবই ক্ষুধার্ত ছিল। এই যে এখন বাজে প্রায় 9টার মতো, এখন দিচ্ছে খাবার। আজকে আর বের করি নাই, এখন প্রায় 10টার মতন প্রায় বেজে এসেছে। 9টা না, ভুল বলে ফেলেছিলাম। আর এটার বয়স কিন্তু 10 দিন। ওদেরকে আমি আপাতত 15 দিন না, প্রায় আপনি 25 দিন 30 দিনের মতো মায়ের সাথে রাখবো, তারপরে মাকে আলাদা করে দিব। 25-30 দিনে না, এর বেশি দরকার হয় না। আর এটাকে আমি যে কোয়েলের বাচ্চার সাথে ব্রুডিং করছিলাম, কিন্তু মুরগি দিয়ে পালা সবচেয়ে ভালো, কারণ ওই রকম না থাকলে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায়। আর ওরা যখন ইচ্ছা তখন কিন্তু মায়ের বুকের তলায় যেয়ে থাকে, তাপ নেয়, আবার যখন ইচ্ছা বের হয়ে খাবার খায়। আর ওদেরকে আমি খাঁচাতেই পালন করার চেষ্টা করব। পানি দিয়ে দিয়েছি, খাবারও দিয়েছিলাম, খেয়েছে। কিন্তু আমি চাইছিলাম যে ও একটু পায়খানা করুক, না হলে আবার বাচ্চার উপরে করে দেয়। ও একটা মানে যত্নশীল মা না, এমনি যত্ন করে কিন্তু বুঝতে পারে না। বাচ্চাকে নিয়ে যখন বসে থাকে তখন ওই জায়গায় পটি করে দেয়, এরকম একটা মুরগি। দেখুন কিভাবে বাচ্চাদেরকে খাওয়াগুলো শেখাচ্ছে। মুরগিটা কিন্তু এরকমই করে বাচ্চাদেরকে খাওয়ায়। আর ছুটি করে কিন্তু টানা 8 মাস মাঝে মধ্যে গ্যাপ দিছে, কিন্তু এই পর্যন্ত কিন্তু কুচে হয়নি, কারণ খাঁচাতে মুরগি সহজে কুচে হতে চায় না। যে বুকের পশমগুলো একদম পড়ে গেছে ডিম পারতে পারতে। কিন্তু অনেকের মুরগি দেখা যায় যে পশম সারা শরীরের পশমে পড়ে যায়, কিন্তু ওর কিন্তু তা না, বুকে ওই 2-4টা পড়ছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে খাওয়া দাওয়া করতে করতে। আমার ফোনটা হঠাৎ করে পড়ে গিয়েছিল, সমস্যা নেই। ও কিন্তু অনেক ভালো ডিম দিয়েছিল, যতদিন ডিম পেরেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, জোর করে বলবো না, আর জোর করলে আপনি শুনবেও না। আল্লাহ হাফেজ সবাইকে।